ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে চলে যাচ্ছি। ধৈর্য ধরে ভালোভাবে ভিডিওটা স্পন্দ করে সুন্দর মতো শুনবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে যেন পৌঁছায়। 5 তারিখে আন্দোলনের পরে যে অবস্থা, 5 তারিখে আন্দোলনের সময় বলা হয়েছে যে গার্মেন্টস শ্রমিকের দিকে ফোকাস রাখা হবে বা ভালোভাবে তাদের উপরকে নজরদারি রাখা হবে, কিন্তু এটা বিস্তারিত কোনো পরিকল্পনাভাবে কিছু হচ্ছে না। দেখুন হাজার হাজার শ্রমিকগুলো কীভাবে ঘুরতে আসে, চাকরি না পেয়ে রোডে রোডে হাঁটতে আসে, মাসে মাস চাইতে আসে, কিন্তু তারা কীভাবে শহরে জীবনযাপন করতেছে তার দিকে কোনো খেয়াল নাই, শুধু রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত আছে। তাই তাদের উপর সবাই উপরে একটা কথা বলতে চাই, দেখুন একবার আপনারা ইপিজেডের দিকে, পোশাক কারখানার দিকে তাকান, কেন তাদের চাকরি হচ্ছে না, কেন তোমার পোশাক কারখানায় কাজ কমে গেছে, এই শ্রমিকগুলো এখন কোথায় যাবে, এই উপরে আমি ব্যক্তিগত বলে বলতেছি যে তাদের উপরে একটু নজরদারি করা হোক, তাদের পাশে দাঁড়াও। দেখতে পাইতেছেন যে হাজার হাজার শ্রমিকগুলো কীভাবে ঘুরতে আসে, শুধু চাকরি হচ্ছে, ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে মোটামুটি, কিন্তু একটা ছেলেরও চাকরি হচ্ছে না। তারা ছেলেরা কী করে খাবে? মেয়েদের যদি এত চাহিদা বেড়ে যায়, মেয়েদেরকে নিয়ে এত ভালো গেলে ছেলেরা কী করবে? যে জায়গায় ছেলেদেরকে চাকরি করা উচিত সে জায়গায় মেয়েদেরকে চাকরি করতে আসে, ঘরে অশান্তি, বাইরে অশান্তি। আমার একটাই প্রশ্ন ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে যে আপনি এই পোশাক কারখানার দিকে একটু নজর দেবেন, কেন তারা তোমার মাইনাসে নেমে আসে, তাদেরকে কাজ নাই।